পুঁজিবাজার সম্পর্কে পুঁজিবাজার আমরা দিয়েছি নিয়োগ। আর পুঁজিবাজারের সময় অনেক রকম কথাবার্তা বলে, শেয়ার প্রাইস কমে গেলো, কেন কমে গেলো, জেড ক্যাটাগরি শেয়ার, ফ্যাক্টরি নাই, শেয়ার বিক্রি হচ্ছে, এগুলো ফাঁকি দেওয়া হচ্ছে। কারেকশনের জন্য এগুলো সবই আপনি এসে করতে অ্যাভয়েড করতে পারবেন না। তবে আমরা স্বীকার করি ছোটো বিনিয়োগের যে কষ্টটাকে আমরা ইনশিওর করেছি, আমরা একটা সময় আসবে তাদের কীভাবে কম্পেনসেট করা যায় বিনিয়োগটা। আমরা প্রথম বাজারটাকে ঠিক করি, ক্যাপিটাল মার্কেট থেকে অনেক অনিয়ম আছে। এই যে কিছুদিন আগে 420 কোটি টাকা ফাইন করা কিসের জন্য, সে 21-22 তারিখে এগুলো অনিয়ম ধরা পড়েছে। একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারকে ফাইন করলেন কেন, তার ফাইনটা অনেক আগে ধার্য করা হচ্ছে, উনি যে বলে তাকে ফাইন দিতে হবে। এখন এই কেন ফাইন করিলেন, এই করলেন, সেই করলেন, এইগুলো কিন্তু আমার জন্য একটু মাঝে আমাদের মনোবেদনার কারণ হয়। আপনাদের রিসার্চ করলে আমার মনে হয় যে একটা ভালো কিছু করতে গেলাম, এখন থেকে যেমন গান্ধী একবার বলছে প্রিয় মিথ্যা যন্ত্রণা দেয়, সত্য সত্য কঠিন, ওটা একবার বলছেন যে সত্য মিথ্যা কথা বলো, কিন্তু উনি বলেন যন্ত্রণা দেয়। এই মিথ্যা কথা বলে আমাকে ওয়াচ করবে, কিন্তু সত্যটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ পুঁজিবাজারটার ব্যাপারে আমি রিসেন্টলি আইসিআই দিকে 3,000 কোটি টাকা আমরা দিলাম। আমরা দিলাম, অনেকগুলো কেন দিচ্ছেন, মিউচুয়াল ফান্ড তো হচ্ছে, ওদের নতুন চেয়ারম্যান আসছে, দক্ষ লোক, অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক, হচ্ছে 3,000 টাকা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড আপনার আইসিআইতে একটু উন্নত, তাতে তো শেয়ার মার্কেটটা ডেভেলপ করতে হবে। আমরা চেষ্টা করছি নতুন নতুন কোম্পানি আনা যায়, ব্লু চিপস কোনো শেয়ার নাই, তাই না? বড় কোম্পানির শেয়ার না থাকে, ডিপেন্ড না করলে আপনি শেয়ার করে এই কয়জনকে নিয়ে আবার যারা জোর করে ফ্লোর প্রাইস করে রেখেছে, ইনসাইডার ট্রেডিং করেছে, সেটা চলে হবে। এগুলো একটু সময় লাগে, এখন এর জন্য দিন কাজ করি। আর আর রেগুলেটরি যে এমআরএটা মোটামুটি আমরা নতুন ছিল, এমআরএটা মোটামুটি এনজিওর সাথে, সেটা হচ্ছে গভর্নমেন্টের চেয়ারম্যান। তো আমরা চাই যে এমএফআই মাইক্রো ফাইন্যান্স দর্শকরা কাজ করে জবাবগুলো। এবং রিসেন্টলি আমরা বন্যার সময় আমরা ডিরেকশন দিকে কোনো কিস্তি আদায় করা যাবে না, এই যে 5 মাসে যে ব্যবসায়ীটা স্থগিত করা হলো, এরপরে কোনো আইন যদি বলা হলো এখন কিস্তি আদায় করবেন না, সুদ এবং কিস্তি আদায় করবেন না, এবং তারা মেনে দিয়েছে। সেটা আমি যখন পিকেএসও ঋণ দিয়েছিলাম, বিশাল বন্যা হলো 2000 কি ব্রেটার তখন ছিলেন 98, আমরা কি ব্রেটার সবাইকে আপনি দেখেন এটা কী করা যায়, যে উই সেট টুগেদার। আমার মনে আছে আমি তখন ডক্টর ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের, আমাদের সারাদিন ইউ কল দ্য মিটিং, তুমি মিটিং করলে আমি যাবো, আবেদ সাহেব যাবেন, ফারুক যাবে, শফিক যাবে, আর উনি করলেন হয়তো আরেকজন যাবে না। তা আমি আমার মিটিং আমরা সবাই ডিসাইড করছি আমরা কোনো কিস্তি নেওয়া হবে না, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড করা হবে। আরও একটা বিদেশটাও বললেন যে তোমার যদি টাকা পয়সা দরকার হয় উইল হেল্প ইউ, মানে পিকেএসএ থেকে টাকা দেবে, আমরা ওটা দেবো এনজিওকে। যাই হোক, এটা আমরা কিন্তু এখন এত বিষয় এত ব্যাপক মান্যতা হয়েছে। অতএব এমআরএটাকে আমরা সুসংহত করেছি। ঋণটার ব্যাপারে ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের ইনশাল্লাহ আমি বেশি বিশদ কিছু বলবো না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক রকম কমপ্লেন আছে, প্রিমিয়াম দেয়, টাকা শোধ করে, জীবন বিমা, সাধারণ বিমার প্রবলেম আছে, এগুলো আমরা জানি। কিন্তু সমস্যাগুলো এত ব্যাপক, আর চট করে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে একদম যদি রোগ হয়, আপনি হাতে দিয়ে বাড়ি মারেন, মাথায় মরে গেল, তারপর বাঁচা গেল ক্যান্সার, এটা তো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, তাকে তো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ওই ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আমরা চট করে একে মানলাম, ওকে ধরলাম, এটা তো বেশি খারাপ কথা। অর্থাৎ এই জায়গাটাকে আমরা রিঅর্গানাইজ করেছি, কতগুলো আমরা এসে করি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির একটা ব্যাপক প্রিমিয়াম জানেন। ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানুয়াল ইনকাম কি, ল্যাপস প্রিমিয়াম, ওরা ইচ্ছা করি 4টা-5টা প্রিমিয়াম নেবে, তারপর আপনি না দিলে খুব খুশি, মহানন্দ। এই 4টা-5টা প্রিমিয়াম দিলেন, ওটাই তার ইনকাম। এটা আমি জানি, আমাদের চেয়ারম্যান একবার বলেছিলেন যে স্যার এটাই হলো আমাদের ইনকাম, যে না দিলে ভালো, আর তিনি মতো দেওয়া হয় না। তো এই যে আমরা রেগুলেটরি অথরিটিগুলো তারা কিন্তু কাজ করছে, এখন উই আর ফলোইং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এইটা মনে রাখবে।